আচ্ছা, তো আমরা এখান থেকে আমাদের ইন্ডেক্স ফাইলটা ওপেন করি নোটপ্যাডে। এরপর আমরা কি করব, এটাকে ওপেন করব। দেখেন বিমানটা কিন্তু উড়তেছে, কারেন্ট চলে যাওয়ার কারণে আমরা দুঃখিত। তো বিমানটা উড়তেছে, দেখেন উড়তেছে, উড়ুক, সুন্দর উড়তেছে, ওয়াও নাইস। দেখো আচ্ছা এদিক দেখো, আমি কি করছি, প্রথমে একটা ডিভ নিছি তাই না। তার আগে বলে দেই যে এখানে যে বডি আছে, বডির একটা ব্যাকগ্রাউন্ড কালার নিছি আমি কি স্কাই ব্লু। তারপরে ডিভ নিছি, ডিভের ক্লাস নিছি কি আমি প্লেন, তাই না। প্লেনের এই প্লেন ক্লাসটা আমি ডিজাইন করছি, উইথ দিছি একে কত 100%, হাইট দিছি কত 600 পিক্সেল। ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ নিছি, এই ব্যাকগ্রাউন্ড ইমেজটাই হলো আমার বিমানটা বা প্লেনটা, তাই না। তো এটা হচ্ছে যে আমি অ্যাসেটস নামে একটা ফোল্ডার তৈরি করছি, ওই ফোল্ডারের ভিতরে ইমেজ রাখছি, ইমেজ নামে আরেকটা ফোল্ডার করছি, তার ভিতরে আমি ইমেজ রাখছি। যে কারণে আমি কি করলাম, ফোল্ডারটার নাম দিছি এবং ইমেজের নাম দিয়েছি। তারপরে কি করছি, দুইটা ডট দিয়ে স্ল্যাশ দিছি তার সামনে, তাই না। এর কারণ হলো যে আমার সিএসএসটা আছে অন্য একটা ফোল্ডারে, আমি যখন একটা ডট দিয়ে স্ল্যাশ দিলাম, এই ইমেজটা কি করলো, ইমেজেস নামে ফোল্ডার থেকে বের হলো। হওয়ার পর যখন আমি আরেকটা ডট দিলাম, তখন এ কি করলো, কোথায় সিএসএস ফাইলটা আছে তাকে খুঁজে নিল। ক্লিয়ার। তারপরে ব্যাকগ্রাউন্ড রিপিট এই কারণে দিছি নো রিপিট, যে আমাদের ইমেজটা অনেক কয়বার রিপিট করছে, আমাদের দরকার একটা, যে কারণে নো রিপিট দিয়ে দিছি। তারপরে ইমেজটা উপর ছিল, একে নিচে নামানোর জন্য আমরা কি দিছি, ব্যাকগ্রাউন্ড পজিশন লেফট থেকে 0, বটম থেকে 0। এটা হচ্ছে পজিশনের ইয়েতে আলোকে আমি বলে ফেললাম, এটা হচ্ছে আমি লেফট আর বটম করে দিয়েছি, তার মানে লেফট থেকে লেগে থাকবে এবং বটম থেকে সে লেগে থাকবে। ক্লিয়ার। তারপরে ব্যাকগ্রাউন্ড সাইজ দিছি কি, ইমেজটা একটু বড় ছিল, ব্যাকগ্রাউন্ড সাইজ আমি 300 পিক্সেল দিয়ে একটু ছোট করে ফেলছি। এরপর একে আমি পজিশন রিলেটিভ দিছি, এই কারণে যখন আমি ইয়ে করবো আর কি, অ্যানিমেশনটা করবো, বিমানটা যখন উঠবে তখন একে আস্তে আস্তে আমি উপরে তুলবো, যে কারণে পজিশন দিছি। আমি যদি টপ থেকে মাইনাস ভ্যালু দিয়ে সে আস্তে আস্তে উপরে উঠবে, তাই না। তারপরে আমার যে অ্যানিমেশনটা তৈরি করছি আমি এখানে নাম দিছি কি কি ফ্রেম, আর অ্যানিমেশন নামটা হচ্ছে কি ফ্লাই। ফ্লাই আমি এইখানে আমার কি করতে হবে, যেহেতু আমি এই বক্সটার মধ্যে বা এই ডিভের মধ্যে আমি কাজটা করতেছি, সো এখানে আমার কি দিয়ে দিতে হবে, ফ্লাই, বা এই অ্যানিমেশনের নামটা দিয়ে দিতে হবে। আমরা অ্যানিমেশনের নামটা দিয়ে দিছি ফ্লাই। তারপরে এর একটা টাইম দিছি, আবার অ্যানিমেশনটা কত টাইম নিয়ে হবে, তাই না, দিয়েছি 5 সেকেন্ড। তারপরে এখানে আমি আরেকটা দিচ্ছি যে অ্যানিমেশন টাইমিং ফাংশন, যখন আমি অ্যানিমেশন টাইমিং ফাংশন লিনিয়ার দিছি তখন এ কি করবে, সম পরিমাণে উড়বে। ক্লিয়ার। আমি দেখো এখানে দিছি 0%, 0% সে কি করবে, 0% বলতে এই যেখানে আছে এটা হলো তার 0%, লেফট থেকে এবং বটম থেকে একবারে 0 অবস্থানে থাকবে সে। তারপরে কত দিচ্ছি 50%, 50% আমি বলছি যে টপ থেকে -200 পিক্সেল, তার মানে সে টপ থেকে উপরে উঠবে কত, -200 পিক্সেল, এবং দিস ইজ এ লেফট থেকে কত 400 পিক্সেল, তার মানে সে কি করবে জানো, এইদিকে উপরে উঠবে 200 পিক্সেল এবং লেফট থেকে যাবে 400 পিক্সেল, এই দুইটা কাজ একই সাথে হবে। ক্লিয়ার। তারপরে কি বলছে 70%, 70% কি রাখছি আমি, মাইনাস টপ থেকে -200% রাখছি, লেফট থেকে দিছি কত 700 পিক্সেল, লেফট থেকে কত 700 পিক্সেল, তার মানে টপ থেকে সে 50% যত উঁচুতে ছিল এবং 75% তত মানে সেম উঁচুতে থাকবে, শুধু এর ডিসটেন্সটা কি হবে, বাড়বে, তাই না। এরপরে কি দিচ্ছি আমি 85%, এখানে কি করছি, এখন তাকে নামাচ্ছি উপর থেকে 200 থেকে 100 করে দিচ্ছি, আর লেফট থেকে দিয়ে দিচ্ছি তার কত ডিসটেন্সটা কত, লেফট থেকে 900, তার মানে কি উপর থেকে নামবে এবং পাশাপাশি সে যেতেই আছে, মানে নামতেছে আস্তে আস্তে। তারপরে 100% গিয়ে টপ থেকে 0, লেফট থেকে 100% করার পর যখন রিফ্রেশ করব, এই যে ল্যান্ড করতেছে, সে বাংলাদেশ থেকে ভারতে গিয়ে ল্যান্ড করছে। ক্লিয়ার। তো লিনিয়ার এইটা আমি বুঝাই দিই এখন। দেখো কি ফ্রেম দিয়ে সার্চ করি, এইখানে দেখো এই যে এখানে আমরা অ্যানিমেশন নেমটা দেখলাম, অ্যানিমেশন ডিউরেশন দেখলাম, অ্যানিমেশন ডিলেটা কালকে দেখছি, অ্যানিমেশন কাউন্টটা দেখছি, ইটারেশন কাউন্টটা দেখছি, তাই না। আমরা যদি এটা এখানেও দিয়ে দেই তাহলে দেখো এখানেও কাজ করবে ইটারেশনটা। যদি আমি এখানে 2 দিয়ে দেই তাহলে সে করবে 2বার কাজটা করবে, ল্যান্ড করার পর হয়তো আরেকবার আসবে, না আসলে নাই, করার কিছু নাই, আমি একটু শরবত খাই। আসছে, আচ্ছা আসুক। তারপর কি ডিরেকশন, ডিরেকশন দিয়ে আমরা একে উল্টা পাশেও ঘুরাইতে পারি,
এটা দেখাইছি। তারপর টাইমিং ফাংশনটা, এটা এখন দেখাই। আমরা টাইমিং ফাংশনের কয়টা ভ্যালু ইউজ করলাম? একটা, তাই না? এই যে কোথায় গেল, এই যে দেখেন একটা আছে কি ইজ। এই যে টাইমিং ফাংশনের এখানে যদি আমি এখন ইজ দিয়ে দেই তাহলে কি কাজ হবে দেখেন, এখানে বলে দিছে স্পেসিফাইজ অ্যান অ্যানিমেশন উইথ এ স্লো স্টার্ট। তার মানে হচ্ছে আমার বিমানটা যখন চালু হবে, মানে উড়া শুরু করবে, মুন 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 বিমানটা যখন চালু হবে তখন কি করবে, স্লো গতিতে চালু হবে, উড়া শুরু করবে। তারপর দেন ফাস্ট, স্লো গতিতে শুরু হওয়ার পর তারপর জোরে চলবে। তারপরে কি বলছে, দেন ইন স্লোলি, তারপরে যখন ল্যান্ড করবে তখন আবার স্লোলি করবে। এই কাজটা কি করতেছে, অ্যানিমেশন টাইমিং ফাংশনের ভ্যালু হলো কি ইজ। যদি লিনিয়ার করি তাহলে স্পেসিফাইজ অ্যান অ্যানিমেশন উইথ দ্য সেম স্পিড ফ্রম স্টার্ট অ্যান্ড ইন, এ হচ্ছে শুরু এবং শেষ পর্যন্ত সমগতিতে চলবে। তারপরে ইজ ইন, এটা যদি আমরা ভ্যালু হিসেবে ইউজ করি তাহলে কি হবে, স্পেসিফাইজ অ্যান অ্যানিমেশন উইথ এ স্লো স্টার্ট, সে কি করবে, স্টার্ট হওয়ার সময় স্লো, তারপরে চলবে। তারপরে ইজ আর যদি ইউজ করি, স্পেসিফাইজ অ্যান অ্যানিমেশন উইথ এ স্লো ইন, সে আগে দ্রুত গতিতে চললেও পরে কি করবে, স্লো হয়ে যাবে। তারপরে ইজ ইন আউট, স্পেসিফাইজ অ্যান অ্যানিমেশন উইথ এ স্লো স্টার্ট অ্যান্ড ইন, কি হবে, সে স্লো গতিতে কি শুরু হবে এবং স্লো গতিতে শেষ হবে। হ্যাঁ একই জিনিস, তবে ভ্যালুগুলো তো আলাদা, একটু হলেও তো কাজ আলাদা আছে সবগুলোতে, আছে না? তো এগুলো বাসায় প্র্যাকটিস করে নিন, এটা আর আমি এখন দেখাবো না। এখন আমি এই যে হেডার একটা তৈরি করাই। কি তৈরি করব, হেডার। আচ্ছা হেডার তৈরি করব, তৈরি করার আগে আমি বিমানটাকে কি করে রাখবো বলতো, কমেন্ট করে রাখবো। কমেন্ট হয়ে গেছে তাই না? এটা কি এইচটিএমএল এ কমেন্ট করলাম এভাবে, তাই না? এখন সিএসএস টা যদি আমরা কমেন্ট করতে চাই, তার আগে হচ্ছে যে আমি দেখো সিএসএস এ যদি আমি কমেন্ট করতে চাই আমাকে কি করতে হবে, এই স্ল্যাশ দিতে হবে, দুইটা স্ল্যাশ দিতে হবে, এর ভিতরে দুইটা স্টার দিতে হবে। তার মানে এর ভিতরে যদি আমি কিছু রাখি সেটা কি হয়ে যাবে, কমেন্ট। এই যে আমি এতটুকু এখন কেটে নিয়ে একবারে কি ফ্রেমের নিচে বসাই দিলাম। দেখো এখন সবগুলো এর ভিতরে সবগুলো কি কমেন্ট হয়ে গেল, তাই না? এগুলোকে আমরা নিচে নামাই দিই, নিচে নামাই দিলাম, এটাকে কি করে নিচে নামাই দেই। আমি স্পেস দিলাম, আপনারা আবার দিয়েন না। দেখেন এটা এই বডি থেকে আমি এটা তুলে দিলাম, দিয়ে আমি বডিতে বলে দেবো যে মার্জিন 0, প্যাডিং 0 করে রেখে দিলাম, ঠিক আছে? আমরা প্রথমত একটা ডিপ নিব। ডিপটা আমরা কি, আমরা এখন সাপোজ তৈরি করতেছি কি, হেডার। কি তৈরি করব, তাহলে আমরা এতদিন ঘর তৈরি করছি কি ডিপ দিয়ে না, এই যে এভাবে দেখো ডিপ নিচ্ছি, তাই না? ডিপ নিয়ে এখন এখানে একটা ক্লাস দিলাম, ক্লাস যেহেতু হেডার তৈরি করতে যাচ্ছি সো এখানে দিয়ে দেবো কি, হেডার হাইফেন দিয়ে কি দেবো, এরিয়া। কি দেবো, হেডার এটা দিয়ে। এটা এখন আমি এখানে ডিজাইন করি, হাইফেন এরিয়া, তাই না? এখানে আমি কি দেবো, উইড দেবো। উইড কত দেবো আমি, 100%, তার মানে পুরো এরিয়াটা হয়ে যাবে। তারপর একটা ব্যাকগ্রাউন্ড দেই, ব্যাকগ্রাউন্ড দেই ব্রাউন, ক্লিয়ার? এরপরে আমাদের যেহেতু কন্টেন্ট নাই সো আমরা আপাতত একটা হাইট দিয়ে রাখি, তবে আমরা হাইট কখনো ইউজ করবো না আমাদের কাজের মধ্যে। হ্যাঁ, থ্যাংক ইউ হুমায়রা আপু। দেখো কি দেবো, হাইট কত দেবো, 100 পিক্সেল। এখন যদি আমি ব্রাউজারে এসে কি করি, এটা রিফ্রেশ করি, তাহলে কি কাজটাই হবে, চলে আসছে না পুরো এরিয়াটা, আসছে? আচ্ছা আসলো, খুবই ভালো কথা। তো দেখো এটা আমরা কি ডিপ নিছি না, ট্যাগটা কি নিছি, ডিপ। যখন আমি এটা HTML5 এ কিছু এলিমেন্ট আছে, এগুলো আমরা একটু দেখে আসি নাকি, হেডারটা করার আগে দেখে আসি। HTML5 লিখে কি করব, সার্চ করব গুগলে HTML5। দেখো HTML5 এর মধ্যে আমি হচ্ছে যে HTML5 এ আরো অনেক কিছু আছে, এগুলো হচ্ছে একটু পরে বোঝাই, নাহলে তোমরা বলবে আমার ভুল ধরবা তখন যে ভাই আপনি তো বলছেন লাইনটা ইন্ডেন্টেশন করতে, সুন্দর করতে, কিন্তু HTML5 তো এগুলো বলে না, বাট আমরা করব সেই কাজটা। দেখো HTML5 এর মধ্যে কি আছে, হেডার। হেডার নামে কি একটা এলিমেন্ট আছে, হেডারটা হলো একটা ট্যাগ, এটা হলো একটা পেয়ার ট্যাগ।
ওই যে যখন আমরা কি হেডার করব ওইখানে ডিভ না লিখে আমরা কি লিখব হেডার হেডার নামে ট্যাগ লিখব তারপর যখন ফুটার করব ফুটার আমি বুঝাই দেব যখন আমি ফুটার করব তখন এখানে কি লিখব আমি ডিভের বদলে ফুটার ট্যাগ ঠিক আছে অবশ্যই পেয়ার ট্যাগ তারপর সেকশন এই যে দেখেন ইউরোপিয়ান আইটির পেজে যদি আমি যাই ইউরোপিয়ান ইনস্টিটিউট দেখো স্বাধীন ভাইকে চিনো ও এই যে দেখো এই যে এটা একটা কি সেকশন তারপরে এই যে এখানে এটা আরেকটা সেকশন প্রত্যেকটা কি আলাদা আলাদা সেকশন তারপরে এইটা হচ্ছে আলাদা আরেকটা সেকশন তাই না তো এই সেকশনগুলো করার জন্য আমরা কি নেব একটা করে সেকশন নামে ট্যাগ ইউজ করব ঠিক আছে প্রত্যেকবার কি করব একটা করে সেকশন ট্যাগ ইউজ করব ক্লিয়ার শুধু হেডারের ক্ষেত্রে কি করব হেডার ট্যাগ ফুটারের ক্ষেত্রে ফুটার আর বাকিগুলোকে ভাগ করার জন্য কি করব সেকশন আচ্ছা এটা কেটে দে পরে বুঝাবো এগুলো আরো ভালো করে যখন প্রজেক্ট করব হ্যাঁ তো আপাতত আমি এটা নিলাম তারপর আমি কি চাচ্ছি যে এর ভিতরে আরো কি থাকবে আমার আরেকটা এরিয়া থাকবে তাই না হেডারের ভিতরে তো এটা আমি কি করব এখন ডিভ নামে ট্যাগ দেব এর মেইনটা আমি কি দিয়ে নিছি ডিভ দিয়ে নিছি এটাকে আমি করে দেব এখন হেডার হেডার করে দিলাম ক্লিয়ার এখন নেব কি ডিভ ডিভ এটা ক্লোজ করি এর ভিতরে আমি কি করব ডিভের ভিতরে একটা ক্লাস নিব কি নামে ক্লাসটা নিব হেডার নামে শুধু হেডার কি নামে নিলাম শুধু হেডার বা কি নামে কন্টেইনার নেই আমি এখানে তাইলে আরো বুঝতে পারবো পরে পরে ক্লিয়ার হবে প্রজেক্ট করার সময় কি নিলাম এখানে কন্টেইনার দেখো এই কন্টেইনারের আমি কি করব এখানে একটা ডিজাইন দেব ডিজাইনের মধ্যে আগে আমরা কি ইউজ করছি উইথ তাই না যখন আমি পার্সেন্টেজ দিয়ে ইউজ করলাম তখন কি কি ইউজ করছি উইথ এখন আমি এখানে ইউজ করব কি ম্যাক্স উইথ ম্যাক্স উইথটা কেন ইউজ করলাম এটা বলতেছি 1100 কত দেব 40 পিক্সেল তাই না 1140 পিক্সেল দিলাম কি দিলাম এটা ম্যাক্স উইথ এটার আমি একটা হাইট এটারও দিয়ে দেই 100 পিক্সেল ব্যাকগ্রাউন্ড কি দেব ব্যাকগ্রাউন্ড নেভি দেই গ্রে দিলাম দেখো এটা আসছে না একে এখন আমি কি করব মার্জিন 0 অটো করে দেব কি করব মার্জিন 0 হ্যাঁ অটো চালাইতে পারি না দেখেন মাঝে আসছে আসছে না তো এটা আমি কি দিছি এর উইথটা কি দিয়ে দিছি ম্যাক্স উইথ দিয়ে তাই না আমরা যদি এরকম কোন এরিয়ার উইথ নেই কিসের এরকম এরিয়ার যদি উইথ ইউজ করি পিক্সেল দিয়ে তাহলে আমরা ওখানে কি ইউজ করব ম্যাক্স উইথ আর যদি পার্সেন্ট দিয়ে ইউজ করি তাহলে কি দেব উইথ দিতে পারি আর যদি পিক্সেল দিয়ে উইথটা দেই তাহলে কি করব ম্যাক্স উইথ দেব ক্লিয়ার কেন ক্লিয়ার মানে দেব এটা যখন আমরা রেসপন্সিভ করব রেসপন্সিভের ক্ষেত্রে একটু ভেজাল হবে এই ভেজালটা আমি এখন না বুঝাই আর একটু পরে বুঝাবো যখন এটা বোঝানোর দরকার হবে ক্লিয়ার আপাতত জেনে রাখেন এটাতে আমরা কি করব ম্যাক্স উইথ দিয়ে দেব ঠিক আছে পিক্সেল দিয়ে তো এর নিচে আবার আমি কি করতে পারি উইথটাও দিয়ে দিতে পারি এখানে এখানে উইথ দিয়ে দিতে পারি উইথ এখন আমি কি দেব 100 WIDTH উইথ কত দেব 100% এখন আমার এই 100%টা এর সাপেক্ষে কাজ করবে কার সাথে ওই 1140 পিক্সেল তার মানে এই 100 পিক্সেলটা হবে 100%টা হবে 1140 পিক্সেল ক্লিয়ার আমি আচ্ছা এটা এখন তুলে দেই এটা না দেই এটা রাখো আপাতত কোনো চেঞ্জ আছে চেঞ্জ নাই তাই না আচ্ছা গেল এখন আমি চাচ্ছি যে এই বক্সটাতে আমার কয়টা ভাগ থাকবে দুইটা দেখো এই পুরো এরিয়াটা কার হেডার এরিয়া তাই না পুরো এরিয়াটা হেডার এরিয়া না হেডার এরিয়া বাট হেডারে কন্টেন্ট তো মাঝামাঝি থাকে আমি একটু আগে দেখালাম না ওয়েবসাইটটা কন্টেন্টগুলো কি মাঝে আছে না তো আমাদেরও কন্টেন্টগুলো মাঝে থাকবে যে কারণে আমরা কি নিলাম একটা কন্টেইনার নিলাম এই কন্টেইনারের ভিতরে আমরা কি রাখবো কন্টেন্ট রাখবো ক্লিয়ার তাহলে এই কন্টেইনারের ভিতরে আমাদের আরেকটা ডিভ নিতে হবে কি নিতে হবে ডিভ কন্টেন্টগুলো রাখার জন্য এই ডিভটা নেয়ার পরে আমি কি করব এই ডিভের একটা ক্লাস দিব এখন দিব কি দিব আমি হেডার
এখন এর নাম দেব আমি কি হেডার। কেন হেডার দিলাম, কন্টেনারের ভিতরে আমরা কি রাখবো, কার কন্টেন্ট রাখতেছি এখন, হেডারের কন্টেন্ট, যে কারণে এখন আমি এখানে হেডার দিলাম, আমি এর ভিতরে হেডারের কন্টেন্ট রাখবো। তো হেডারটা এখন কি কাজ করবে দেখো, হেডারের মধ্যে যদি এখন আমি উইথ কত দিয়ে দেই 100%, কি দেব WIDTH, উইথ কত দেব 100%। এখন একটু চিন্তা করো, আমি কন্টেনারের ভিতরে হেডারকে রাখছি তাই না, এখন হেডার যদি আমার 10 পিক্সেলও হয়, আমি কন্টেনার যদি আমার 10 পিক্সেলও হয়, হেডারের উইথ যদি হেডার যদি আমি দেই 100%, তাহলে কি করবে, এই 10 মার্জিনকে সে 100% বিবেচনা করবে তাই না। সো সেম কাজটা এখানে করলো। আমি এখানে হাইটটা কত দিতে পারি, এখন 100% দিয়ে দিই, বা 100 পিক্সেল দিয়ে দিই, 100 পিক্সেল দিলাম, কোনো চেঞ্জ নাই তাই না, চেঞ্জ আছে নাই। কারণ ব্যাকগ্রাউন্ডও আমি দিয়ে দিতে পারি একটা ব্লু দিয়ে দিই, হয়ে গেছে না, মানে কন্টেনারের উপর আমার হেডারটা বসলো। তো কন্টেনারে আমি ব্যাকগ্রাউন্ড দিব না, আমরা দিব না ব্যাকগ্রাউন্ড, জাস্ট আমি বোঝানোর খাতিরে ভাগ করার খাতিরে দিলাম, ক্লিয়ার। তো কন্টেনার থেকে এখন আমি ব্যাকগ্রাউন্ডটা তুলে দিই, আর এটাতে কি করবো, এখন আমি ব্লু গ্রে দিয়ে দিই, হোমাইরার গ্রে, মারুফার গ্রে, সরি মারুফা বলতে চাই তো একটু উল্টাপাল্টা হয়ে যায়, দেখো কারণ মুনমুন আরেকটা আছে। আচ্ছা এখানে দেখো আসছে, গ্রেটা আসছে না। এখন এখন আমি এখানে কি করব, দুইটা ভাগ করব, কয়টা ভাগ করব, দুইটা, দেখো এই যে এরকম থাকলো, এটাকে আমি দুইটা ভাগ করব, একটা হলো যে এতটুকু, আর একটা হলো এখান থেকে এতটুকু, তাই না। তো এই পুরোটা হলো কত আমার 100%, তাই না, পুরোটা 100%। এখন এটা যেহেতু ছোট এটা বড়, এটাকে আমি কত দেব 20%, আর এটাকে দেবো 80%। ভেতরে যে দুইটা আরো ভাগ নিব, ছোটটাকে দেবো 20%, 20%, পরেরটাকে দেবো 80%, ক্লিয়ার। দেখো তাহলে আমি এখানে এর ভিতরে কি করবো, আরো দুইটা ডিপ নিব। এই ডিপ ভাগাভাগিগুলো যদি আমরা বুঝি, প্রজেক্ট আমরা সুন্দরভাবে করতে পারবো, কোনো প্রবলেম হবে না। এখানে একটা ক্লাস নেই, ক্লাস নিয়ে কি দেব, যে লোগো হেডার হাইফেন লোগো, কারণ আমরা এখানে লোগো রাখবো না, লোগো রাখবো, দিলাম হেডার লোগো। এবার দেখো এখানে আমি কি করবো, আরেকটা ডিপ নেব, কারণ আমি তো বলেই দিছি যে আমরা হেডারের ভিতরে দুইটা ভাগ নিচ্ছি। এখন আমি বলছি যে পরেরটাতে কি রাখবো বলো তো, মেনু, তাই না। তো মেনুটা কি দিয়ে নেবো আমরা, ন্যাভ দিয়ে, মেনু কি দিয়ে নেব, ন্যাভ দিয়ে, ক্লিয়ার। এতটুকু ক্লাসটা কি দেবো এখন, মেনু, হ্যাঁ ক্লোজ করে দিলাম। আচ্ছা এতটুকু, তাই না। এখন আমি এটাকে একটু ছোট করে দিই, এটা দেখো। এখন একটু বুঝি আগে, এখন আমি কি করব, এটাকে ইয়ে করব, ভাগ করব, এই যে হেডার লোগোটা, হেডার লোগোটাকে এখন আমি এখান থেকে কি করব, কপি করে নিব, নিয়ে এটার ডিজাইন দিয়ে আগে ডট দিলাম হেডার লোগো, দেওয়ার পরে এর কি করব, একটা উইথ দেব, উইথ কত দেব আমি 20%, ক্লিয়ার, উইথ 20% দিলাম। তারপরে মেনুটাকে কি দেব, উইথ 80%, উইথ কত দিলাম 80%, ঠিক আছে। তাহলে আমার কত পার্সেন্ট হয়ে গেল, 100%, তাই না। এখন যদি আমি রিফ্রেশ করি, কোনো চেঞ্জ আছে, চেঞ্জ নেই, কারণ কোনো কন্টেন্ট এখানে নাই। আচ্ছা আপাতত আমি একটা ব্যাকগ্রাউন্ড দেই, এটার ব্যাকগ্রাউন্ড কি দেবো আমি, রেড দেই, আসছে, আসছে কারণ এর ভিতরে কোনো কন্টেন্ট নাই। তাহলে আমার একটা কি করতে হবে, হাইট দিতে হবে, তাই না। হাইট দিলাম 100 পিক্সেল, আসছে, এটা কে আসলো, লোগোটা। এরপর আমি কি আনতে যাচ্ছি, মেনু, মেনুতে একটা ব্যাকগ্রাউন্ড দেবো, ব্যাকগ্রাউন্ড কালারটা কি দেবো, গ্রিন, আর আরেকটা কি দিতে হবে, হাইট দিতে হবে প্রথমত 100 পিক্সেল। মেনুটা কোথায় চলে আসছে, বাইরে আসছে, তাই না। আমরা ওই যে ফ্লট শিখছি না, এখন আমরা ফ্লট দেবো কোনটাকে, মেনু, এই যে লোগোটাকে, ঠিক আছে মুন। এটাকে কি করব, ফ্লট লেফট, ক্লিয়ার। দেওয়ার পরে কি হলো, ওর ভিতরে ঢুকে গেছে। তাহলে আমার এটাকে কি করতে হবে, ওভারফ্লো হিডেন, ক্লিয়ার। এখন আমরা একটু পরে ব্যাকগ্রাউন্ড, সব ব্যাকগ্রাউন্ড কালার কি করব, তুলে দেব, দিয়ে এখন এখানে কন্টেন্ট বসানো শুরু করব। দেখো আমি কি দিয়ে সার্চ করব, ইউরোপিয়ান আইটি, আচ্ছা ইউরোপিয়ান আইটি লিখে সার্চ করি।
লোগো আমাদের অলওয়েজ কি লাগে, পিএনজি ফরম্যাটে লাগে। আর এখানে আমরা যেটা পাবো আপাতত ওটাই চালাই দিই, এই লোগোটাই চালাই দিই, ঠিক আছে? হ্যাঁ বলো আপু বলো। সেভ করি ইমেজটা, ইমেজটা সেভ করব কোথায় বলো তো? ওয়েবে যাব, ওয়েব থেকে রেসপন্সিভ ওয়েব ডিজাইন, তারপরে আমাদের এটিতে যাব, তারপরে অ্যাসেটসের ভিতরে ইমেজেস আছে, ইমেজেসের ভিতরে কি দেব, শুধু দেব লোগো। এটা করে রাখি, দেখো এদিক কোনো কথা হবে না। এখন আমরা লোগোটা কোথায় বসাবো বলো তো? এই যে হেডার লোগোর ভিতরে, হেডার লোগোর ভিতরে এখানে কি করবো, একটা আইএমজি ট্যাগ নিব। তো লোগো আমাদের কি থাকে জানো, লিঙ্ক করা থাকে। কি থাকে? লিঙ্ক করা। বিশ্বাস হয় না? এই দেখো এখানে দেখাই দিই, বিশ্বাস করাই একটু। লিঙ্ক করলে ওখানে কি থাকে, মাউস নিয়ে গেলে হাতের মধ্যে চিহ্ন আসে, তাই না? আসতেছে? তারপরে কি লিঙ্ক করা আছে? আছে না? তাহলে কি এটাকে কি করতে হবে, আমাদের একটা অ্যানকর ট্যাগের মধ্যে নিতে হবে। কোন ট্যাগ? এই যে নিলাম আমি অ্যানকর ট্যাগ, HREF, হ্যাঁ, তারপরে এটা ক্লোজ করে দিলাম। দিয়ে এটা আমি কি করব, হ্যাশট্যাগ দিয়ে রাখি। এর ভিতরে আমি কি করব এখন, IMG ট্যাগ নেব। IMG ট্যাগ মানে ইমেজটা, তাই না? SRC। আচ্ছা এটা একটু সরাই দিই, তাহলে বুঝতে প্রবলেম হবে না। এখানে কি দিয়ে দেব, এটা দিয়ে দিলাম। এখন একটু চিন্তা করো, আমার ইমেজটা আমি কোথায় রাখছি, দেখো কত দূরে রাখছি, তাই না? আমার প্রথমে আমি লিঙ্কটা কোথায় করতেছি, ইন্ডেক্স ফাইলে, ইন্ডেক্স ফাইলে করতেছি না? তাহলে আমার লিঙ্কটাতে এইভাবে সাজিয়ে দিতে হবে, বলে দিতে হবে যে প্রথমে আমার ইন্ডেক্সে আমি লিঙ্কটা করতেছি, আর কাকে করতেছি, একটা লোগোকে করতেছি। লোগোটা কোথায় আছে, অ্যাসেটসে যাইতে হবে আগে আমাদের। সো ইমেজের সামনে আমার কি করতে হবে, অ্যাসেটস লিখে দিয়ে একটা স্ল্যাশ দিতে হবে। তারপরে অ্যাসেটসের ভিতরে কি আছে, একটা ইমেজেস ফোল্ডার আছে। এখন আমরা এখানে লিখে দেব ইমেজেস দিয়ে একটা স্ল্যাশ দিলাম। এর ভিতরে কি আছে আমার, এর ভিতরে আছে লোগোটা, তাই না? লোগোটা আছে। সো এখন যদি আমি রিফ্রেশ করি, আসছে? তো লোগোটা কি আমাদের এরিয়া থেকে বড় হয়ে গেছে, তাই না? এখন আমরা লোগোটার একটা উইড দেবো। কি দেবো? উইড। লোগোটার উইড দেখো তো, লোগোটা আমাদের কোথায় আছে বলো তো? হ্যাঁ, হেডার লোগোতে। তাইলে আমরা প্রথমত আমাদের কি করতে হবে, এই যে প্রথমত আমাদের নিতে হবে হেডার লোগোটাকে। হেডার লোগো যেহেতু বাবা ওর, নিলাম হেডার লোগোকে। তারপরে হেডার লোগোর পরে কে আছে আমাদের, এরপরে কে আছে, ইমেজ, তাই না? তো আমরা এটাকে না দিয়ে ইমেজটাকে দিই এখন সরাসরি, ঠিক আছে? ইমেজটাকে আমরা দিব। যখন আমরা ইমেজের ডিজাইন করতে যাব আমাদের হেডার লোগোটাকে লাগবে। ক্লিয়ার? হেডার লোগোর ভিতরে ইমেজ আছে না? বুঝতেছি কি? যেহেতু হেডার লোগোর ভিতরে ইমেজ আছে, সো আমরা এখানে হেডার লোগো দিব, তারপরে ইমেজ দিব। না হলে ইমেজের ডিজাইন প্রবলেম হবে অনেক ক্ষেত্রে। আমি যে প্যারেন্ট চাইল্ড বুঝাইছি, এই জন্যই বুঝাইছি যে আগে প্যারেন্টটাকে আমার লাগবে, তারপর চাইল্ডটাকে আমি দিব। প্যারেন্ট কোনটা ইমেজের, প্যারেন্টটা কি হেডার লোগো না? দেখো আমি এখন উইথ দেবো, এখানে কত উইথ দেবো, সাপোজ 200 পিক্সেল দিলাম। ছোট হয়ে গেছে? ছোট হয়েছে? হ্যাঁ পারফেক্ট। এখন ইমেজটাকে আমরা কি করব, একটু মাঝে নিয়ে আসবো। মাঝে আনার জন্য কি করতে হবে দেখো, এখন এর ভিতরে আমার ইমেজ আছে, তাহলে এটা কি আমার ডিসপ্লে ইনলাইন না? ডিসপ্লে কি ইনলাইন। তাহলে এটাকে আমি কি করি আগে দেখো, করে দিতে হবে ডিসপ্লে ব্লক, না হলে তো প্যাডিং মার্জিন সে পাবে না ঠিক মতো। এখন আমি কি করব, মার্জিন টপ দেই, দেখো কি হয়। মার্জিন দিলাম উপর থেকে 20 পিক্সেল, বাকিগুলো কি দেব, দেখো তো ঠিক মতো কাজ করে কি না। কাজ করছে? করছে? আচ্ছা বেশি হয়ে গেছে, তাই না? আচ্ছা এটা থাক এভাবে, আর লেফট থেকে এইভাবে থাকলো, ঠিক আছে? লেফট থেকে এভাবে থাকলো, লোগোটা তো আসছে, তাই না? এখন এর যে আমি কালারটা দিছি কি, ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালারটা আমি তুলে দিই। কার দেবো, লোগো, এই যেটা হেডার লোগোর তুলে দিলাম, কারণ আমার তো এখন কি আছে, লোগো আছে, তাই না? ক্লিয়ার? আর এই ব্যাকগ্রাউন্ডটা কার আছে, কন্টেইনার না হেডার এরিয়া, সরি হেডারের ব্যাকগ্রাউন্ডটা আমি এখন কি করব, তুলে দেব। চলে আসছে না? আসছে? তারপরে এখানে আমি কি করবো, একটা মেনু তৈরি করব। মেনুটা কোথায় তৈরি করব, এখানে। তো দেখো একটা কথা বলি আমি, আমরা যে গত দিনগুলোতে কি করছিলাম, আচ্ছা ঠিক আছে আজকে এইভাবে বুঝাই,
ক্লিয়ার ফিক্স পরে বুঝাবো। সবাই দেখেন, এখন আমরা মেনু তৈরি করব কোথায় বলো তো? এই যে ন্যাপ যে ক্লাস নিছি এখানে মেনু নিলাম, মেনু ক্লাস নিছি। এখন আমি কি করব? ইউএল এলআই নেব, ইউএল নিলাম। ক্লিয়ার? ইউএল নিছি, ইউএল এর ভিতরে আমি কি নেব এখন? এলআই, এলআই, এলআই এর ভিতরে আমি যেহেতু মেনু করব, মেনু আমাদের লিংক করা থাকে, সো আমার কি নিতে হবে? এ নিতে হবে, এইচআরডিএফ। এর মধ্যে আমি কি দিলাম? হোম দিলাম। হোমটা ছোট হাতে লিখি, হোম। এটা কপি করি, এখানে কি লিখবো? অ্যাবাউট। এটা কপি করি, কন্টাক্ট। এটা কপি করি, আর না দেই, অনেকগুলো দিচ্ছি রে। ঠিক আছে, এখন আমি এটাকে রিফ্রেশ করি, চলে আসছে না? আসছে। আমার কি করতে হবে বলো তো? এখন এটাকে পাশাপাশি নিতে হবে, তাই না? এই যে আমি জুম করলাম একটু, এই যে কারণে এটা এখানে ঠেকে গেছে, তাই না? আচ্ছা, পাশাপাশি আনার জন্য আমার কি করতে হবে? তার আগে পাশাপাশি আনার আগে এই যে এখানে বুলেট সাইন এসছে, বুলেট সাইন হলো কার? ইউএল এর, ইউএল এর, তাই না? এখন এটাকে আমার ডিজাইন করতে হবে। দেখো ডিজাইন করি আমি কোনটা? এটাকে? আচ্ছা এভাবে থাক। দেখো এই যে আমার কি আছে? প্রথমে মেনুর আগে, নেমের আগে কি আছে? কন্টেনার। হেডারটা নেওয়া যেতে পারে, কি নিব? প্রথমে কি আমার কন্টেনার ইয়াকে, প্যারেন্টটাকে, এটা হেডার। হেডার আগে আমি আরো এগুলো নিতে পারি, এত দূর আমি না যাই, আমি এই যে হেডার থেকে শুরু করি বা মেনু থেকেই শুরু করি, বা হেডার নেই, হেডার নিলাম। হেডার, এই হেডারটাকে আমি এদিকেও বসাই দিতে পারি, এই যে এখানে, যেহেতু প্যারেন্ট এটা, তাই না? প্যারেন্ট না হেডারটা? বুঝতে প্রবলেম হবে, বুঝতে একটু সুবিধা হয় যখন ওয়ার্ডপ্রেস করবেন, তখন এইভাবে ক্লাস ইউজ করতে হবে, প্যারেন্টটাকে ধরাই দিতে হবে, না হলে ডিজাইন হবে না। এই জন্য এখন থেকে প্র্যাকটিস করেন। দেখেন আমি কি করব? এখন মেনু করব, তাই না? মেনু তো ডিজাইন দিয়ে দিচ্ছি এখানে। তো মেনুর আগে কি আছে? মেনু কার মধ্যে আছে? আমার এই যে হেডারের মধ্যে আছে। তো আমি প্রথমত কি দিব এখানে? হেডার। হেডারটা কি আমার প্যারেন্ট, চাইল্ড হলো এই যে হেডার, লোগো এবং মেনু। তো এটা আলাদা একটা ভাই, এ হলো আরেকটা ভাই, তাই না? এই ভাই দুটো হলো হেডারের সন্তান। তো আমি হেডার নিছি, তো হেডারের পরে আমি পরিচয় কার দিতে যাচ্ছি? এখন মেনুর। সো আমার কি করতে হবে? এখানে মেনুটা লিখলাম। ক্লিয়ার? এখন মেনু তো আমি লিখছি, মেনুর ভেতরে কে আছে? ইউএল। মেনুর সেলে হলো ইউএল, নিলাম। এখন ইউএল এর সেলে কে? এলআই। এই যে আমি এখন এখানে নিব এলআই। এলআই এর সেলে কে? এ। এখন আমি নিলাম এ। ক্লাস নেওয়াটা আমি বুঝছি, কিভাবে নিছি, বোঝা গেছে? আচ্ছা, তাহলে কি করতে হবে? আমার এই দাগ, এই আইকনটা তুলে দিতে হবে, তাই না? এটা কার? ইউএল এর। সো এই ইউএল এর মধ্যে আমি গিয়ে কি করব? লিস্ট স্টাইল, স্টাইল কি করব? নান করে দেব। ক্লিয়ার? যখনই দিব নান করে, চলে গেছে, এটা গেছে। তো ইউএল এর ডিফল্ট একটা কি থাকে? মার্জিন এবং প্যাডিং, ওটা আমরা 0 করে দেব। মার্জিন 0, প্যাডিং 0। ক্লিয়ার? গেছে? এখন উপরে চলে গেছে না? এখন এই যে আমাদের টেক্সটের নিচে কি একটা আন্ডারলাইন আছে না? এই আন্ডারলাইন লাইনটা কার থেকে? টেক্সটের থাকে, ঠিক আছে? তো টেক্সটটাকে আমাদের হোম, অ্যাবাউট, এগুলো, তাই না? এটা কার মধ্যে আছে? এর মধ্যে। সো এতে গিয়ে আমরা বলে দিব টেক্সট ডেকোরেশন, ডেকোরেশন দিব নান। চলে গেছে ডেকোরেশনটা, গেছে? তো এখন আমরা চাচ্ছি এদেরকে পাশাপাশি আনতে। আমরা জানি এ হলো ডিসপ্লে ইনলাইন, সো এদের পাশাপাশি থাকার কথা ছিল, তাই না? কিন্তু এরা যে এলআই এর মধ্যে আছে, এলআই তো আপনার হচ্ছে কি? ডিসপ্লে ব্লক। যে কারণে এলআইকে আমি কি করে দেব? ডিসপ্লে ইনলাইন করে দিতে পারি। কি করে দিতে পারি? ইনলাইন। তো আমরা এখন ডিসপ্লে দিয়ে পরে করব, এখন আমরা ফ্লট দিয়ে করি, ঠিক আছে? আমি যদি এখন এলআইকে, যেহেতু এলআই এর মধ্যে আমার কি আইটেমগুলো আছে, এরা প্রত্যেকে কিন্তু এক একটা আইটেম লিস্টের, তাই না? এই আইটেমগুলোকে আমি পাশাপাশি আনতে চাইলে কি করব? ফ্লট লেফট। তো এখন আমি একটা এলআই এর মধ্যে কি দিলাম? ফ্লট লেফট। সবগুলোই আমার পাশাপাশি কেন চলে গেল? কারণ সবগুলোর এটা ক্লাস হলো কি? সেম ক্লাস, তাই না? এলআই কি সেম না? সিলেক্টরটা কি সেম না?
কি কথা বলেন না কেন? সেম সিলেক্টর যদি থাকে তাহলে একটার মধ্যে ডিজাইন দিলে বাকিগুলোতে পেয়ে যায়। তো এখন এগুলোকে কি করতে হবে, আমার পাশাপাশি একটু প্যাডিং দিতে হবে। প্যাডিং দিব কার মধ্যে, আমি টেক্সটের মধ্যে। টেক্সট কোথা থেকে, এতে। এখানে প্যাডিং আমি দিব কত দেখেন, 10 পিক্সেল উপরে নিচে, 20 পিক্সেল ডানে বামে। দেওয়ার পরে যখনই রিফ্রেশ করলাম দেখেন পাশাপাশি গেছে। তো উপরে নিচে কোনো প্যাডিং পাইনি, না পাওয়ার কারণ হলো ডিসপ্লে এ থেকে ডিসপ্লে ইনলাইন, আর ইনলাইনে প্যাডিং মার্জিন ঠিকমতো পায় না। আমরা এখন একে ডিসপ্লে ব্লক বা ডিসপ্লে ইনলাইন ব্লক করে দিতে পারি। তো এইখানে আমরা ডিসপ্লে ব্লকই করে দিই। ক্লিয়ার? এখন এই কালারটা এখন কি করব দেখেন, এখানে যে মেনু যে ব্যাকগ্রাউন্ডটা দিচ্ছি এটা আমি তুলে দিই এখন। মেনু বলতে হেডারের, এই যে হেডারের না, এটা না মেনু দিছিলাম, মেনুর ব্যাকগ্রাউন্ডটা তুলে দিলাম। এখন মেনুর ব্যাকগ্রাউন্ডটা তুলে দিলে এখন শুধু আমাদের ওই যে ইয়া থাকবে, ব্রাউনটা থাকবে। ক্লিয়ার? ব্রাউনটা আছে এখন, তাই না? আচ্ছা, এখন আমি কি করব, এটাকে একটু নিচে নামাবো। নিচে নামাবো কিভাবে, ইন্সপেক্ট এলিমেন্ট করব। কি করব, ইন্সপেক্ট এলিমেন্ট। ইন্সপেক্ট এলিমেন্ট করার পরে আমার কি করতে হবে, এই যে এখানে যে বক্সটা আছে, এই বক্সটা ক্লিক করে এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর আমি এখানে খুঁজবো যে মেনু কোথায়, এই যে মেনু, তাই না? মেনুর মধ্যে আমি কি প্যাডিং কোথায় দিয়েছিলাম, প্যাডিং এর মধ্যে না? তো আমি এতে প্যাডিং দিয়ে একে নামাইতে পারি, তবে এর মধ্যে আমি এখন প্যাডিং দিব না। এতে যদি আমি প্যাডিং দেই তাহলে এখানে পুরো জায়গা জুড়ে আমি হোভার করতে পারবো। ঠিক আছে? সো এখানে আমি প্যাডিংটা দিতে পারি ইউএল এর মধ্যে। দেখেন ইউএলটা আমি এই যে এখানে ইউএলে গেলাম, আমাদের ক্লাসটা এখানে। আচ্ছা যাক, আমি এখানে দেখাই, দেখেন এই যে ইউএলটা পাইছে আমার। প্যাডিংটা কি করব, আমি ডানে বামে কি রাখবো, জিরো রাখবো, আর উপরে নিচে কি করব, বাড়াই দিব। নিচে নামতেছে না? নামতেছে? দেখেন তো এদিক দিয়ে যদি আমি মাউস নিয়ে যাই, এদিকে কি হাতের মধ্যে চিহ্ন আসে, নিচে আসে না, কিন্তু এর মধ্যে যতটুকু প্যাডিং পেয়েছে ততটুকুর মধ্যে হাতের মধ্যে চিহ্নটা আসতেছে, তাই না? আসতেছে? আচ্ছা আসলো। এখন এতটুকু আমি কি করব, কপি করব। কপি করে কি করব, কোথায় বসাই দেব, 43 নাম্বার লাইনে। তো আমি ওখানে গিয়ে এমনি বসাই দিই। আমার হচ্ছে ক্রোমে হচ্ছে যে পুরো সিএসএসটা একবারে কপি হয় না। এইখানে যাই, আমি উপরে নিচে দিছি 32 পিক্সেল, আর ডানে বামে 0 দিছি। দেখেন আসছে, এই জায়গায় আছে, তাই না? এখন আমার কাজ করতে হবে কোথায়, এর মধ্যে। এ কোথায়, এতে গিয়ে আমি কালারটা করে দেবো কি, হোয়াইট। কালার কি করব, টেক্সটের কালার হোয়াইট। হোয়াইটের কালার কোড হলো এটা 1 2 3 4 5 6, 6টা এফ মানে হলো কি, হোয়াইট। সাদা হয়ে গেছে। এই ফন্টটা, এগুলো টেক্সটগুলোকে এখন আমি কি করব, বড় করতে যাচ্ছি। বড় করতে চাইলে আমি কি ইউজ করব, টেক্সট ট্রান্সফর্ম। ক্লিয়ার? কি দেব, আপার কেস। বড় হয়ে গেছে। এখন মেনুটাকে আমি এদিকে দেখেন, মেনুটা এখানে যদিও আছে, আমি মেনুটাকে কি করব, ডান পাশে নিয়ে যাব। ক্লিয়ার? ডান পাশে যাওয়ার জন্য আমার যে কাজটা করতে হবে, দেখেন এই যে ইউএল আছে না, ইউএল এর মধ্যে আমি দিয়ে দেব ফ্লট রাইট। চলে গেছে না? সুন্দর একটা হেডার তৈরি হয়ে গেছে না আমাদের? সুন্দর হেডার তৈরি হয়েছে। এখন এই যে আমাদের যে হেডারে যে আমরা যে আগে হাইটগুলো দিছি, সব হাইট আমরা এখন তুলে দেবো। আমাদের হাইট দরকার নেই, কারণ আমাদের কন্টেন্ট আছে, তাই না? এই যে হাইটগুলো আমরা তুলে দেবো, আমাদের কন্টেন্ট আছে, আমাদের হাইটের আর কোনো দরকার নাই। আর কোথায় হাইট আছে? নাই। কোথায়, হেডারে, এইটা, তাই না? তুলে দিলাম। আমরা আর কোথাও হাইট রাখবো না এখন। ঠিক আছে? কোনো সমস্যা? কোনো সমস্যা নেই। এখন সুন্দর লাগতেছে না? সুন্দর লাগতেছে? ওয়াও। দেখো আমরা 11:20 পর্যন্ত ক্লাস করব, ঠিক আছে? এখন এরপর আমি কি বলছি, এখানে একটা ইমেজ ইউজ করবো, তাই না? এইখানে তো ইমেজটা ইউজ করার জন্য আমি যে কাজটা করব, এইখানে আমি একটু কমেন্ট করে দেই। কমেন্টের মধ্যে লিখে দিব যে, কি লিখে দেবো বলো তো? আমি এখানে কিসের কোড লিখতেছি, হেডারের। আমি বলে দেব এখানে স্টার্ট হেডার সেকশন, ঠিক আছে? এটা কপি করে আমি নিচে দিয়ে দেব কোথায়, হেডার যেখানে শেষ এখানে দিয়ে দিলাম কি, এখানে দেব ইন হেডার সেকশন। ক্লিয়ার? আমরা সুন্দর একটা হেডার বানানো শিখে গেলাম, তাই না? এখন আমার কি
কি বানানটা ও ইন, আমি এত ভুল করি দেখো। আচ্ছা হেডার হয়ে গেছে সুন্দর একটা। এখন আমরা হেডার তৈরি করতে পারবো। এখন আমরা কি করব, একটা হেডার মেসেজেস স্লাইডার থাকে, স্লাইডারটা এমনি ডিফল্ট একটা তৈরি করে রাখি। হ্যাঁ স্লাইড হবে না বাট এরিয়াটা তৈরি করে রাখি। তো আমরা এখানে সার্চ করব কি গুগলে স্লাইডার ইমেজ, স্লাইডার আইএমজি দিয়ে সার্চ করলাম, এখানে যাব। দেখো সুন্দর দেখে একটা স্লাইডার ইউজ করি যেন সবার ভালো লাগে, সবাই অনেক খুশি হয়। এটা নেই না সবাই বেলুন, আচ্ছা মুন বলছে এখানে আর কোনো কথা, এটা আমি এটাই নিব। এখানে আমি ইমেজটার নাম চেঞ্জ করে কি দিব, স্লাইডার, তাই না? না এটা পিএনজি লাগবে না, কারণ আমরা এই ফটোটা এই পাশ থেকে ওপাশে দেখবো না। সেভ হয়ে গেছে তাই না? আচ্ছা নিলাম। এখন আমার যে কাজটা করতে হবে এটা কপি করি। আমি এখন দিব যে স্টার্ট কি কোন এরিয়া করতেছি আমি, স্লাইডার, তাই না? এখানে দিলাম স্টার্ট স্লাইডার এরিয়া, এটা কপি করে নিচে দেবো এখানে ইন, এর ভিতরে আমি কোড করব। এখন দেখো আমি কি সেকশন নতুন একটা সেকশন করতেছি না, এখন মেইন যে এরিয়াটা এটার এই ট্যাগটা আমি কি দিয়ে নিব, সেকশন দিয়ে সেকশন দিলাম, তাই না? সেকশনের মধ্যে আমার একটা ক্লাস থাকবে কি বলো তো, স্লাইডার হাইফেন এরিয়া। ক্লিয়ার? তোমরা এটা বুঝে গেছো। এর মধ্যে আমার কি থাকবে বলো তো, কন্টেইনার, এটা ডিপ দিয়ে নিব, ডিপ ডিপ ক্লোজ করলাম। এদিকে দেখেন এর ভিতরে আমি কি নেব, ক্লাস, ক্লাসের মধ্যে ক্লাসের নামটা কি দেব, কন্টেইনার। এখন একটা মজার বিষয় কি জানো, এই যে কন্টেইনারটা যে আগে আমরা এখানে ডিজাইন করে রাখছি ওই ডিজাইনটা এখানেও পেয়ে যাবে, এখানে আর নতুন করে আমাদের ডিজাইন করতে হবে না। বুঝা গেছে? বিশ্বাস হয় না? হয়, ক্লাস একই। দেখো এখন এই যে ব্যানার যে এরিয়াটা আছে, স্লাইডার যে আমরা নিব এখানে, কোথায় নিব, এখানে। এই স্লাইডারটা আমরা কি দিয়ে নিব বলো তো, ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসেবে। কার? এই যে স্লাইডার। কারণ স্লাইডার কি থাকে বলো তো, স্লাইডার থাকে ফুল এরিয়া জুড়ে। এই যে দেখো ফুল এরিয়া জুড়ে স্লাইডার থাকবে, ঠিক আছে? ফুল এরিয়া জুড়ে থাকবে, যে কারণে এটা আমরা কি করব, ব্যাকগ্রাউন্ড ইমেজ নেব কার, স্লাইডার এরিয়ার। আচ্ছা সিএসএসও আমরা কমেন্ট করে রাখি। এখানে কিসের কোড করতেছি আমরা, কিসের কোডটা কিসের করছি আমরা, হেডারের, হেডার সেকশন সিএসএস। ক্লিয়ার? নিচেও লিখে দেই হেডার সেকশন সিএসএস। ইনটা তোমরা দিয়ে নিও, আমি জাস্ট এভাবে লিখে রাখলাম হেডার সেকশন সিএসএস। তার মানে যদি হেডারে কোনো সিএসএস এডিট করতে হয় আমরা কমেন্টটা দেখে ঠিক এখানে চলে আসবো, তাই না? এখানে আমি আবার কমেন্ট করি যে স্লাইডার সেকশন সিএসএস, এটা কপি করে দেই, এর মধ্যে আমি লিখে রাখি। এখন কি লিখবো বলো তো, লিখবো স্লাইডার হাইফেন এরিয়া, তাই না? দিস এরিয়া। এখন দেখো এর একটা উইথ কত দিব আমি, 100%, উইথ 100%, সে পুরো এরিয়াটা নিবে। তারপরে আমরা কি করব, এখানে ব্যাকগ্রাউন্ড দেব, একটা কি দেব, ব্যাকগ্রাউন্ড ইমেজ দেব, হাইফেন ইমেজ। এখানে কি দেব, আচ্ছা এটা একটু বড় করে নেই এখন, ইউআরএল, তাই না? ইউআরএল এর পরে আমরা এখানে ফার্স্ট ব্র্যাকেট হবে দিলাম, শেষে সেমিকোলন দিলাম। এর মধ্যে আমি কি দেব বলো তো, ইমেজের ইউআরএলটা, এই যে ইমেজের ইউআরএল হলো এটা, কিন্তু আমি লিংকটা এখন কোথায় দিচ্ছি, সিএসএস এর মধ্যে। তো সিএসএস আমরা একটু চলে যাই, দেখো এই যে অ্যাসেটস এর ভিতরে ঢুকলাম, তার মানে আমার ইমেজ হলো এটা, এই ইমেজটা কোথায় যাবে, এই সিএসএস এর ভিতরে, তাই না? আমার কি আর অ্যাসেটস এর দরকার আছে? নাই। তাহলে আমার প্রথমে কি করতে হবে, ইমেজ ফোল্ডার থেকে তাকে বের করতে হবে, যে কারণে আমার কি করতে হবে, এখানে সামনে কি লিখতে হবে, ইমেজ, ইমেজ ফোল্ডারের নামটা দিয়ে দিতে হবে ইমেজেস। ক্লিয়ার? দিয়ে আরেকটা স্ল্যাশ দিলাম। এখন ইমেজ ফোল্ডার থেকে বের হয়ে তারপরে না ইমেজ এখানে ঢুকবে। সো এখানে আমি কি করব, বের করার জন্য একটা ডট দিলাম, সে বের হয়েছে। বের হওয়ার পর সিএসএস কে সে খুঁজে পাচ্ছে না, সিএসএস কে যেন খুঁজে পায় এজন্য আমরা কি করব, অন্য ফোল্ডারের ভিতরে ঢুকে যেন খুঁজে, যে কারণে আমরা এখানে আরেকটা ডট দিয়ে দেব। এখন যদি আমি ব্রাউজারে এসে রিফ্রেশ করি কোনো কিছু কি দেখা যায়, দেখেন তো, দেখা যাচ্ছে?
যাচ্ছে না, তাহলে আমাদের কি করতে হবে, একটা হাইট দিয়ে দিতে হবে। আমরা এখানে একটা হাইট দিয়ে দেই। হাইট কত দেব, সাপোজ দিলাম 700 পিক্সেল, আসছে না? তারপর রিপিট হয়েছে। এখন আমরা কি করব, ব্যাকগ্রাউন্ড রিপিটটা কি করে দেব, নো রিপিট, ব্যাকগ্রাউন্ড রিপিট নো হাইফেন রিপিট, তাই না? দেখেন এখন হয়নি। এখন এটাকে আমরা কি করব, ব্যাকগ্রাউন্ড সাইজ দেব। ব্যাকগ্রাউন্ড সাইজ কি দেব, আচ্ছা কভার দেই, এরকম আসলো, তাই না? তো আমরা একটা কাজ করি, এখানে 100% দিয়ে দেবো, কি দেবো, 100%, 100% করে দিলাম। তাহলে কি করবে, ইমেজটা দেখা গেল, তাই না? দেখা গেছে? আচ্ছা হোক লম্বা, এই যে এতটুকু, ক্লিয়ার আসছে, ইমেজটা আসছে। আচ্ছা 100% একটা কেটে দেই, কে জানি বললো কিছু একটা, কেটে দিলে কেমন লাগে, যদি ভালো না লাগে তাহলে আমরা ওটা দেবো। এটা আসলো, তাই না? আমরা হাইটটা আরেকটু বাড়াই দিই, মানে হাইটটা আর বাড়াই দিয়ে লাভ হবে না, কারণ এই যে হাইট এই পর্যন্ত নিচ্ছে। সো আমরা এখানে কি করব, 900 পিক্সেল করে দিই। এটা ইমেজটা আর বাড়তেছে না, ইমেজটা যতটুকু ততটুকু নিচ্ছে। সো আমরা এখানে 600 করে দেই এবং এখানে করে দেবো 100% এবং 100%। ঠিক আছে, এতটুকু থাক, ক্লিয়ার? এটা থাকলো, ইমেজটা আসছে না? ইমেজটা কি আমরা ব্যাকগ্রাউন্ডে নিচ্ছি। সো এখন এইখানে আমি কি করব, আরেকটা ডিভ নিব। এই ডিভের ক্লাস কি দিব, কে বলতে পারবে? এই ডিভের ক্লাসটা আমি দিব স্লাইডার। কি দিব, ক্লাসটা দিব স্লাইডার। ক্লাস বানান ভুল করছি, ক্লাস, ঠিক আছে, হয়ে গেল। কোনো চেঞ্জ আছে দেখেন, কোনো চেঞ্জ নাই, ক্লিয়ার? এখন আমার যে কাজটা করতে হবে, এই স্লাইডারটা এর ভিতরে আমি এখন কি করব, এর ভিতরে কিছু কন্টেন্ট নিব। কন্টেন্টটা কি দেব, যে আই এম এ টিকটক বয় দিয়ে দেই একটা টাইটেল। এখানে একটা ট্যাগ নিব, কি ট্যাগ নিব বলো তো? ট্যাগটার নাম হবে H2 বা H1 দেই। H1 দিলে একটু বড় হয়ে যাবে। H দিব যে আই এম এ ওয়েব, কি দেব, ডেভেলপার, আই এম এ ওয়েব ডেভেলপার। আসছে না এটা? তো এইখানে একটা গ্যাপ তৈরি হয়ে গেছে। আমি তোমাদেরকে ইতিপূর্বে বলেছিলাম যে হেডিং ট্যাগের ডিফল্ট একটা কি পায়, মার্জিন প্যাডিং। তাহলে আমরা সিএসএস এ যাব, কোথায় যাব, সিএসএস এ গিয়ে একটা কাজ করব, এই যে বডির নিচে কি করব জানো, H1 এর যতগুলো ট্যাগ আছে H1 থেকে H6 পর্যন্ত সবগুলোতে কি করব, মার্জিন প্যাডিং 0 করে রাখবো, ক্লিয়ার? তাহলে আমাদের পুরো ওয়েবসাইটে যতগুলো H1 আমরা ইউজ করব সবখানে 0 হয়ে যাবে মার্জিন প্যাডিং, H এর প্যাডিং 0, মার্জিন 0। আর যদি আমাদের এখন মার্জিন প্যাডিং দরকার হয় আমরা সিএসএস এ দিতে পারবো, তবে ডিফল্ট এটা 0 থাকবে, ক্লিয়ার? এখানে আমরা কোমা দিয়ে পি কেও দিয়ে দেই, পি এরও মার্জিন প্যাডিং কি দিলাম, 0। এখন দেখো এই ফাঁকা জায়গাটা থাকবে না, চলে গেছে না? এই লেখাটাকে এখন আমি কোথায় আনবো, মাঝে। মাঝে আনার জন্য আমার কি করতে হবে, প্রথমে নিতে হবে কাকে, এই যে হেডার স্লাইডারটাকে নিলাম, না নিয়ে আমি স্লাইডারকেও নিতে পারি, ঠিক আছে? তো আমি একবার বাবাকেও দিয়ে দিই। এই যে এখানে দিলাম ডট। আমি ডিজাইন করব H1 কে, কিন্তু আমি কত দূর থেকে আসছি দেখছেন, আমার প্যারেন্টটাকে ধরে দিতে হবে। দিলাম হেডার ডট, তারপর কি দেব, স্লাইডার এরিয়া, তারপর কি দেব, ডট দিয়ে স্লাইডার শুধু স্লাইডার দিচ্ছি এখানে। তারপর এর ভিতরে কি আছে আমার, H1, এই যে দিলাম H1, ক্লিয়ার? তো এর আগে আমার এই ক্লাসটাও লাগবে, এটা আমি উপরে দিয়ে দেই। স্লাইডের ভিতরে কি আছে আমার, H1, তাই না? এটার আমি একটা ওয়েট দিয়ে দেই। ওয়েট কত দেব বলো তো, ওয়েট দেব 100%, তাই না? ওয়েট 100% দিলাম, আর হাইট দেওয়ার দরকার নেই। এখন H1 কে আমি বলে দেব যে ফন্ট সাইজ কি দেব, ফন্ট সাইজ দিলাম সাপোজ 40 পিক্সেল, কত দেব, 40 পিক্সেল। দেখো H1টা যত বড় আছে তার থেকে আরো বড় হয়ে গেছে, হয়েছে? এখন সবগুলোকে যদি আমি বড় হাতের করতে চাই তাহলে কি করব, টেক্সট ট্রান্সফর্ম আপার কেস, বড় হয়ে গেছে। এখন এটাকে আমি কি করব, মাঝে রাখবো, কোথায় রাখবো, মাঝে।
মাঝে রাখার জন্য এই যে আমি কি কোথায় দেব, স্লাইডারের মধ্যে। কারণ স্লাইডার দেখো এটা স্লাইডার এরিয়া, মানে পুরোটা হলো স্লাইডার এরিয়া। আর শুধু স্লাইডার আমার কতটুকু, শুধু স্লাইডার হলো আমার এই যে এখান থেকে যে এতটুকু, মানে কন্টেনার এরিয়াটা স্লাইডার, তাই না? তো এর মধ্যে আমি স্লাইডার কন্টেন্ট রাখতেছি। তো আমি যদি এখন এই স্লাইডারের মধ্যে দিয়ে দেই টেক্সট অ্যালাইন সেন্টার, তাহলে আমার কি করবে, এই সোনটা মাঝে চলে আসার কথা। তো আমি এখানে দিয়ে দেই মেইনটাতে টেক্সট অ্যালাইন কি দেব, সেন্টার দিলাম, মাঝে আসছে। এখন মুনের প্রবলেম ছিল এটা আমি উপর থেকে নামাবো, তাই না? আমি এখন কি করব, এই সোনের মধ্যে কি দেব, প্যাডিং। প্যাডিং দেওয়ার আগে আমি বডিতে যাই কি দেবো জানো, বক্স সাইজিং বর্ডার বক্স। প্যাডিং ইউজ করলে কি হাইট উইড বেড়ে যায় না? সো বক্স সাইজিং বর্ডার বক্স যদি আমি দিয়ে দিই তাহলে হাইট উইড আর বৃদ্ধি পাবে না। এটা আমি বডিতে দিই তাহলে ফুল ওয়েবসাইটটাতে আমাদের কাজ করবে সেম জিনিস। বক্স সাইজিং বর্ডার বক্স। এখন আমি ইন্সপেক্ট এলিমেন্ট করব। ইন্সপেক্ট এলিমেন্ট করে এই যে S1টা কোথায় চলে আসছে এখানে, এর মধ্যে আমি দেব প্যাডিং। প্যাডিং দেব, প্যাডিং দেব উপর থেকে 50 পিক্সেল, মাঝ ডানে বামে সবগুলোতে কি দেব 0 দিছি। উপর থেকে নামতেছে, নামতেছে। তো আপাতত আমরা প্যাডিং দিয়ে শিখি, এরপরে আমরা আরো অনেক সুন্দরভাবে ডিজাইন করা শিখবো, যেহেতু আমরা অন্য কোনো আর জিনিস শিখি নাই, তাই না? বাঁ পাশে দিব কোথায়, এই সাইডে, এইদিকে ল্যাপটপ থেকে সরে যাবে। আচ্ছা আচ্ছা দাঁড়াও, আমি আমার বাঁ পাশে নিয়ে আসি, আমার বাঁ পাশেই আমি নিয়ে আসি, ঠিক আছে? আমি এটা 0 করে দিই আগে, দাঁড়াও। এটা হলো কি আমার রাইট, তাই না? এইদিকে সরাই। এখন কিন্তু রেসপন্সিভে অনেক প্রবলেম করবে, রেসপন্সিভ তো আমি এখনো শেখানি তোমাদের, ঠিক আছে? ঠিক আছে, তো এই জিনিসটুকু আমি কি করবো, এখন কপি করে নেই, শুধু এটা কপি করব। কপি করে কোথায় বসাবো বলো তো, S1 এর মধ্যে 78 নাম্বার লাইনে। S1টা কোথায় গেল, এই যে S1, দেখো ঠিক আছে, চলে আসছে একটা কি হেডার এবং একটা স্লাইডার। মানে আমরা এখন একটা ওয়েবসাইট বানানো শিখতেছি, তাই না? এরপরে কি বলছি আমি, এই যে ওইখানে যেটা করছিলাম আরেকটা সেকশন নেব, ওইটা নাম হবে কি অ্যাবাউট। এখন আমি এটাকে আবার বড় করে দিই। কার কাজ এটা, মেনু ওইটা পরে শিখবো, আপাতত এটা থাক, ওটা তো শিখাইছি, ওটা আপনাদের কাজ। আচ্ছা এখন আমি, হ্যাঁ ভাইয়া বলো, হেডারে এটাতে মানে শেষের প্রত্যেকটা ডিবের শেষে। আচ্ছা এটা তোমাদের না শেখানো ভালো, সেমিকোলন দিয়ে দাও। না দিতে হবে। দেখো এখানে কি দেব, স্টার্ট দিলাম, আবার দিয়ে কি করব, স্টার্ট অ্যাবাউট সেকশন। এখন আমরা কি করব, অ্যাবাউট করব। এটা কপি করি, এখানে কি দেব, দেখো সবাই ভিডিওগুলোতে যখন আমি চিল্লাই বাসায় গিয়ে কি মজা নাও না সিলেট। দেখো তাহলে অ্যাবাউট নেওয়ার জন্য আমি কি করব, আবার সেকশন নামে ইয়ে নেব, ক্লাস নেব, ট্যাগ নিব, তাই না? এত ভুল কেন হয় রে, সেকশন, তাই না? এখানে একটা ক্লাস নেব সেকশনের মধ্যে, কি নামে, অ্যাবাউট এরিয়া। আমি ক্লাসগুলো এখন কি নিচ্ছি বলেন তো, যে সেকশন করতেছি ওই সেকশন রিলেটেড ক্লাস নিচ্ছি, তাই না? আপনারা সেম কাজটা করবেন। যখন আমি অ্যাবাউট করতেছি, সো আমি ক্লাসের নামটা কি দিচ্ছি, অ্যাবাউট হাইফেন সেকশন। এই নামের মধ্যে কখনো ফাঁকা রাখা যাবে না, ক্লিয়ার? কোনো স্পেস রাখা যাবে না, তাহলে কাজ করবে না। এর মধ্যে আবার আমি কি করব, একটা ডিভ নিব, এই ডিভটাকে ক্লোজ করি। তারপরে এখানে যে ক্লাসটা আমি নিব এর নাম কি দিব আমি, কন্টেইনার। কন্টেইনার আমার প্রত্যেকটাতে ইউজ হবে, কন্টেইনার দিলাম। তার মানে সেম কাজটা করে ফেলবে, আমার কন্টেন্টগুলো সব মাঝামাঝিই থাকবে। কন্টেন্টে তো একবার ডিজাইন করেই ফেলছি, তাই না? এখন আমি এখানে এর ভিতরে আরেকটা ডিপ নিব, যেহেতু কন্টেইনারটা আমার সবখানে ইউজ হবে, সো কন্টেইনার দিয়ে তো আমি কাজ করতেছি না। সো যেহেতু এবার করতেছি, এখানে আমি আরেকটা ডিপ নিব, কি নামে বলো তো,
এই ডিপের ক্লাস কি নিব, ক্লাস নেব কি, কেউ বলে না, ক্লাস নেব অ্যাবাউট। বুঝতেছে কি? না বুঝলে বাসায় প্র্যাকটিস করেন, আমাকে যেহেতু বলতেছেন না। এখন অ্যাবাউটের মধ্যে আমি কয়টা ভাগ রাখবো? দুইটা। আমার ভাগ কত? আমার দুইটা ভাগ, ঠিক আছে। তারপরে হচ্ছে আপনার দেখেন অ্যাবাউটটাকে আমি কত ধরবো? 100%। কত ধরবো? 100%। আগে আমি এতটুকু ডিজাইনটাকে দেই, দেখেন এই যে অ্যাবাউট সেকশনটা আগে আমার নিতে হবে। অ্যাবাউট নিলাম, তাই না? এর ভিতরে আমরা এখন সেস লিখবো, অ্যাবাউট সেকশন দিলাম, দিয়ে এর ওইটাকে দিয়ে দিই। এই এদিক দেখো, ঠিক আছে, ওয়েট দিলাম। এরপরে আমি চাচ্ছি কাকে? অ্যাবাউটকে ডিজাইন করবো, তাই না? অ্যাবাউটের মধ্যে আমি কি দেবো? 100% দিয়ে দেবো। কি দেবো? 100%। অ্যাবাউটকে যখন আমি 100% দেবো, সেই কন্টেইনারে যে আমি 1140 পিক্সেল দিছি, সেই ওই পিক্সেলটাকে কি করবে? 100% হিসেবে বিবেচনা করবে। ক্লিয়ার? এরপরে অ্যাবাউটটাকে আমি দুই ভাগ করব। দুই ভাগ করতে হলে আমার কি করতে হবে? আরো ডিপ নিতে হবে। দেখো ডিপ মাথা ঘুরে, আজকে ঘুরুক, সমস্যা নেই, বাসে। এই যে কোথায় গেল? ক্লাস নিলাম কি নামে? অ্যাবাউট ইমেজ। কি দেবো? অ্যাবাউট ইমেজ বা অ্যাবাউট লেফট। অ্যাবাউট রাইট নামে দিতে পারি। অ্যাবাউট কি দেবো? লেফট। যেহেতু দুইটা নেবো, একটা বাঁ পাশে রাখবো আর একটা ডান পাশে রাখবো। সো কি দিলাম? অ্যাবাউট লেফট। আরেকটা কি নেবো? অ্যাবাউট রাইট। ক্লিয়ার? অ্যাবাউটের মধ্যে দুইটা পার্ট থাকতেছে আমার। তাহলে এখন আমি এই দুটাকে ডিজাইন করি। প্রথমে আমার কি করতে হবে? এখানে অ্যাবাউটের আগে এটা বসাই দিতে হবে। এই যে মেইনটা, প্রধান যেটা আর কি, ওইটা প্রথমে ওর ডিজাইনটা নিচ্ছি। তারপরে ওটার ভিতরে আছে কি? অ্যাবাউট। এই যে অ্যাবাউট সেকশন দিয়ে তারপরে একটা স্পেস দিয়ে ডট দিয়ে কি লিখছি? অ্যাবাউট। এখন অ্যাবাউটের ভিতরে আমার কি আছে? অ্যাবাউট কি আছে? লেফট, তাই না? লেফট। তারপরে কি আছে? রাইট। আর এই যে কে আবার হচ্ছে যে রাইটের আগে আবার লেফট লেখেন না, কারণ এবার, হ্যাঁ, ও সরি, এই যে ক্লিয়ার? ক্লিয়ার? তো এখন যদি, হ্যাঁ, যেহেতু আগে আমাদের কি আছে? লেফট আছে না? আমরা এইভাবে সিরিয়ালি লিখে আসবো, নাহলে আমাদের পরে বুঝতে প্রবলেম হবে। একটু কোডগুলো, স্ট্রাকচারগুলো ফলো করবা। আমি তো আজকে এত কিছু দেখাতে চাইনি, তাও কেন দেখাচ্ছি। দেখো, তো এখন আমার দুইটা যেহেতু ভাগ করতে হবে, কাকে? 100%কে ভাগ করতে হবে দুই ভাগ, তাই না? তো ইমেজটা এখন লেফটে রাখবো কি আমরা? ইমেজ। এখানে আমরা এখন দেব যে উইথ দিয়ে আগে ভাগ করি, এটাকে আগে ভাগ করি। ভাগ করব কয় ভাগ? দুই ভাগ। ইমেজটাকে দেব কত? 40%। কত দেব? 40 বা 50%ই দেই। আচ্ছা দেই, 40% দেই। আর দাঁড়াও, এই থাক, হ্যাঁ এটা থাকলো। আচ্ছা, এরপরে আমি কি করব এখন বলো তো? এখানেও 50% দিলাম, তাই না? দেওয়ার পর এখানে একটা কি করব আমি? এবারোটে গিয়ে, আচ্ছা এখানে দেই, কি দেবো? একটা হাইট দেই। কন্টেন্ট আগে দিচ্ছি না, আগে একটা হাইট দেই। হাইট দিলাম কত? 400 পিক্সেল। সেম জিনিসটা আমি কি করব? এই যে এখানে দিয়ে দেবো। কোথায়? রাইটে। তারপর দুইটাতে কি করব? দুইটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দেবো। ব্যাকগ্রাউন্ড কি দিলাম? এখানে ব্লু দিলাম। এখানে ব্যাকগ্রাউন্ড কি দিব? ব্যাকগ্রাউন্ড কি দেবো? এখানে গ্রিন দেবো। কে যেন বলছে। আচ্ছা যাই, এখন ব্রাউজারে গিয়ে রিফ্রেশ করব। দুইটা কি নিচে নিচে আসছে না? কিন্তু আমাদের কি দরকার ছিল? পাশাপাশি আনা, তাই না? তাহলে আমরা এখন কি ইউজ করব বলেন? ব্লুটাতে দেব ফ্লট লেফট। কোথায় গেল ব্লু আমাদের? এটাতে দেব ফ্লট লেফট দিলাম, তাই না? এখানে দিলাম কি? গ্রে। স্ট্যান্ডার্ড এখানে দেব কি? গ্রে। পরে আরেকটা স্ট্যান্ডার্ড কি বলে? অরেঞ্জ। দেখো এটা কি করছে? একটার ভেতর আরেকটা ঢুকে গেছে।
গ্রের ভিতরে আমাদের এটা ঢুকে গেছে, তো এখন এটাতে আমি কি দেব, ওভারফ্লো। পাশাপাশি আসছে, আসছে না, দেখো আসছে। এখন আমরা কি করতে পারি বলো তো, এটাতে আমি আচ্ছা নিচে একটু স্পেস তৈরি করে আগে দাঁড়াও, বিয়ার দেই এখানে, বিয়ারটা আমি কোথায় দেবো, নিচে দেই। এই আনিকা, এই যে স্ক্রল করা যাচ্ছে তাই না? তো এখন এখানে আমরা কি রাখবো, ইমেজ, এখানে কন্টেন্ট রাখবো। তাহলে একটা ইমেজ আমরা ডাউনলোড করি কি, হ্যাঁ প্রথমে যে ইমেজটা নিলেন না, এটা রিলেটিভ দিলে ইমেজ নিলে ভালো হতো। এটা আপনাদের থেকে আমাদের ডাউনলোড হয়ে গেছে তাই না? ইমেজটা কোথায় দেবো, অ্যাবাউট লেফটে। সো অ্যাবাউট লেফটে আমরা আর এটা ব্যাকগ্রাউন্ডে দিব না, এটা আমরা কোথায় দেবো এখন, আইএমজি ট্যাগ নিয়ে দেবো। এর ভিতরে কি নিলাম, আইএমজি ট্যাগ একটা নিলাম, আইএমজি, সময় নাই রে, তাড়াতাড়ি করতে হবে। এটা আইএমজি নিয়ে কি দিতে হবে, এসআরসি, এর মধ্যে কি রাখবো, ইমেজটা রেখে দিলাম। তো ইমেজটা আমাদের কোথায় আছে ভাইয়া, অ্যাসেটসে, তারপরে ইমেজ আছে তাই না? আর আমরা লিংক করতেছি কোথায়, ইনডেক্সে। সো ইনডেক্সের পরে কি আছে, অ্যাসেটস, অ্যাসেটস, তার ভিতরে কি আছে, ইমেজেস তাই না? এর ভিতরে কি আছে আমাদের, ইমেজ। এখন আমি কি করব, ব্রাউজারে এসে রিফ্রেশ করি, ইমেজটা পাইছে বাট বড় হয়ে গেছে। একে আমরা একটা উইডথ দিব, উইডথটা দেওয়ার আগে এখান থেকে আমরা লেফটে যে ব্যাকগ্রাউন্ডটা রাখছি ওটা তুলে দিই, ব্যাকগ্রাউন্ড আমাদের আর লাগবে না, এখন বোঝানোর জন্যই দিছিলাম। হুমায়রা আসছে না? এখন আমি কি করবো দেখো, ইমেজটাকে ডিজাইন করব। ইমেজটা কোথায় আছে, লেফটে। সো লেফটের ভিতরে কি আছে, ইমেজ, তাহলে লেফটটা আমি লেফট পর্যন্ত কপি করলাম, করার পর এখানে স্পেস দিয়ে কি দেবো, আইএমজি, তাই না, দিছি। এখন এদিক সবাই, এখন আমি কি করব, ইন্টার দিয়ে এখানে দেবো, ইমেজের ভিতরে উইড একটা দেবো, কত, উইড দিই 100% দিয়ে দেই, দেখি হাইটটা এখন কমাই দেবো তাই না? আচ্ছা হাইটটা আমি একটা হাইট কোথায় যেন দিছিলাম, এখানে 400 পিক্সেলটা তুলে দেই, কাজ হয়নি তাই না? আচ্ছা তারপরে এটাও তুলে দিই, এটা ব্যাকগ্রাউন্ড এখন চলে যাবে, যাক কোনো সমস্যা নেই, কারণ হাইট না থাকলে তো কন্টেন্ট শো করবে না তাই না? এখন এটাকে আমরা একটা হাইট দেবো, হাইট কত দেবো, ইমেজটা 400 পিক্সেল দিয়ে রাখি, কোথায় গেল, এই যেটা হাইট, হোক আপাতত এরকমই হোক, চ্যাপটা, হ্যাঁ ক্যামেরা, আচ্ছা আচ্ছা এভাবে থাক আজকে, এটা এভাবে থাক। এখন আমরা কি করবো, এর কি ইউজ করবো, কন্টেন্ট তাই না, কন্টেন্ট। আচ্ছা এখানে ব্যাকগ্রাউন্ডটা আপাতত রাখি, কোথায় হাইটটা রাখি কোথায় যেন, রাইটে, তাহলে হ্যাঁ কত, 400, ইমেজটা কেটে নিলে ভালো হতো, সুন্দর লাগতো। হ্যাঁ এখন আমরা এখানে কি ইউজ করবো, একটা টাইটেল থাকবে, টাইটেলে কি থাকবে, অ্যাবাউট লেখা থাকবে তাই না? টাইটেলে কি লেখা থাকবে, অ্যাবাউট, এই যে রাইটের মধ্যে আমাদের অ্যাবাউটের টাইটেলটা দেবো। দেখো এখানে নেবো একটা H2 ট্যাগ, কি নেব, ওদিকে কি, ভিডিওর কোয়ালিটি খারাপ করবেন না, কি দেব, অ্যাবাউট আস দিলাম, ক্লিয়ার? এখন যদি যাই একটু সেভ দিই আগে, দেখেন অ্যাবাউট আস চলে আসছে এখানে তাই না? অ্যাবাউট আসটাকে এখন আমার কি করতে হবে, ডিজাইন, ডিজাইন করতে হলে কোথায় যাইতে হবে, সিএসএস এ। সো অ্যাবাউট অ্যাবাউট রাইট এর ভিতরে আছে কি আমার H2 তাই না? এই যে আমি নিলাম, এটা নেয়ার পরে এখানে দেব H2 নিলাম, নেয়ার পরে আসি এখানে আমি কি করব, একটা ফন্ট সাইজ দেই, ফন্ট সাইজ কত দিব, ফন্ট সাইজ দিলাম তোমার 30 পিক্সেল, বড় হয়ে গেছে। সবগুলোকে কি করব, এখন বড় করে দেব, টেক্সট ট্রান্সফর্ম কি করলাম, আপার কেস আসছে। এটাকে মাঝে আনার জন্য কি ইউজ করব আমার, বলো তো,
এই যে রাইট রাইট আছে না, রাইট। আচ্ছা এটাকে দেই, টেক্সট লাইন কি দেব? আচ্ছা ভাই এটাকে যদি ইটালিক করতে যাই তাহলে সেটা হচ্ছে ইংল্যান্ডে করবো। ইটালিক না, এখানে এখানে দিয়ে দেবো, ফন্ট স্টাইল দিয়ে দেবো ইটালিক, বাঁকা হয়ে যাবে। ঠিক আছে, অতদূর আমি এখন যাচ্ছি না, এটা আসছে। তো এটাকে আমি কি করবো, উপর থেকে একটু নিচে নামিয়ে দেবো। কোথায়? এই যে এখানে আনতে যাচ্ছি, এখানে আনার জন্য আমি কি করবো, একটু মার্জিন দেবো। মার্জিনটা দিচ্ছি না, অন্যভাবে দেখে একটু। এখন দেখো আমি চাচ্ছি কি জানো, এটা নিচে একটা দাগ থাকবে। কয়টা? একটা দাগ, একটা বা দুইটা দাগ থাকবে। অ্যাবাউট আস, আচ্ছা একটা দাগ থাকবে। আর হচ্ছে ইউএস যে আস, সরি ঠিক আছে, ইউএসটাই হলো আস। এটাকে আমি একটু অন্য কালার করতে যাচ্ছি। কি কালার? অন্য একটা কালার। সো এখানে আমি কি দেবো, স্প্যান। স্প্যানের ভিতরে কাকে রাখবো আমি? ইউএসকে রাখবো, তাই না? স্প্যানটা একটা ট্যাগ, একটা ইনলাইন এলিমেন্ট, এটা একটা পেয়ার ট্যাগ। এটাকে আমি কি করবো, ক্লোজ করে দিলাম। এখন দেখো এরকম আসলো। তো এখন আমি ডিজাইনটা এইভাবে দেবো। এটা কার ভিতরে আছে আমার? H2 আমি কপি করলাম, কপি করে এখানে দিলাম। দেওয়ার পর পরে কি লিখবো? স্প্যান। কত সুন্দর, তাই না? আমি এখানে কালার কি দিয়ে দেবো বলো তো? কালার দিয়ে দিলাম রেড। লাল হয়ে গেছে ওইটুকু, মজা না? এখন দেখো এই যে অ্যাবাউট আছে নিচে, আমি একটা কি করতে যাচ্ছি, বর্ডার আনতে যাচ্ছি, তাই না? একটা উপরে একটা নিচে, দুই দিকে আনতে যাচ্ছি। তাহলে কি, ওই যে আমরা আফটার বিফোর শিখছি, এখন ওটা দিয়ে একটু কাজ দেখাই। ক্লিয়ার? ওটার কাজটা হবে দেখো। তাহলে কি, অ্যাবাউট আস যেখানে আছে H2 এর মধ্যে, ওটাকে দিতে হবে পজিশন রিলেটিভ, ওটার সাপেক্ষে আমরা আফটার বিফোর করবো। দেখো আচ্ছা, তাহলে এখানে আমি কি দিব? আচ্ছা এটা একটু বড় করে দিই এখন। পজিশন, পজিশন দিলাম রিলেটিভ, তাই না? দিলাম। তারপরে এতটুকু আমার লাগবে, এটার আমি কি করব, প্রথমে করি আফটার বা বিফোর করি। প্রথমে কি করব, বিফোর। বিফোর করলাম না? করার পর এখানে রিকোয়ার্ড একটা কন্টেন্ট আছে, হুমায়রা বলবে, বলো। কন্টেন্ট লিখতে হবে, দিলাম কন্টেন্ট। ডাবল আমরা সিঙ্গেল কাটেশনও দিতে পারি, কোনো সমস্যা নেই। ঠিক আছে, পজিশন কি দেব, অ্যাবসোলুট এখানে, তাই না? দিলাম। দেওয়ার পর উইথ কত দেব? উইথ দিব তোমার ধরো 100, না 80 পিক্সেল দিলাম। কত? উইথ 80 পিক্সেল। হাইট কত দেব? হাইট দিলাম 2 পিক্সেল, 2 পিক্সেল। ব্যাকগ্রাউন্ড কত দেব? ব্যাকগ্রাউন্ড দেব, ব্যাকগ্রাউন্ড কি দেবো বলো তো? নেভি দেই। আমরা পরে ভালো কালার ইউজ করবো, ঠিক আছে? এখন এগুলা পচা কালার ইউজ করতেছি, সমস্যা নেই। উপরে একটা দাগ চলে আসছে না? আসছে। তো আমরা এবারটাকে একটু ইয়ে করি, কি করব বলো তো? উপর থেকে নিচে নামাই দেব, উপর থেকে নিচে। তাহলে এখানে দেবো আমি টপ, টপ থেকে দিলাম 50 পিক্সেল, নিচে নামছে। পজিশন যেহেতু ইউজ করছি, শুধু টপ দিলে তো কাজ করবে, তাই না? এখন আমার কাজ করতে হবে কোনটা, এটাকে। এটাকে আরেকটু বড় করে দিই, ইন্সপেক্ট এলিমেন্ট করব এখানে আমি। করার পরে এই যে H2 এর যে বিফোর নিছি, দেখো বিফোরে আমি এর উইডটা বাড়াই দেব। বড় হয়ে যাচ্ছে না? হচ্ছে। তো এটাকে আমি কোথায় রাখবো? এই সাইডে রাখবো, একটু এই সাইডে। তো এইখানে আমি কি করবো এখন দেখো, বেকার ইয়া এটা মাপে নিতে হবে স্কেল দিয়ে এখন। না ওই যে হ্যাঁ, রাইট কত দিব? রাইট থেকে দিলাম 90%, সরি 50 পিক্সেল দিই, কমাই দিই। হ্যাঁ, থাকলো এটা, হ্যাঁ থাকলো, এটা থাকলো। আচ্ছা এবার আমি চাচ্ছি যে একে একটু টপ দেই, টপ থেকে উপরে ইয়া করে দেই, টপ থেকে 50 পিক্সেল দিই। তারপর নিচে নেমে গেছে না? নিচে থাকে এই যে এখানে থাকলো, এখানে থাকলো, ঠিক আছে। তো এতটুকু আমরা এখান থেকে কপি করব, কপি করে বসাই দেব কোথায় বলো তো? বিফোরের ওখানে। বিফোর এখানে না, এখানে বসাই দিলাম। ক্লিয়ার? দিলাম। দেখছো সুন্দর লাগতেছে না? এখন আমরা কি ইউজ করব? আফটার। তাহলে এই পুরোটাই আমরা কি করব এখন? কপি, কপি করে নিয়ে এসে এখানে বসাই দেব আফটার। দিলাম। দেওয়ার পরে দেখো কি হয়, আমি এখানে দেব কি বটম, আর এখানে লেফট। সুন্দর লাগতেছে না? লাগে না? আচ্ছা সুন্দর যদি না লাগে তাহলে আমরা এটা কমাই দেই। কোথায় গেল? এই যে বিফোর,
আচ্ছা এরকম 213 দেই, কোথায় এটা বিফোরে, বিফোরে 200 কোথায় গেল বিফোর, এই যে বিফোর 213, এখানে কত দেব, এখানে 213, এখানে ইয়ে হয়েছে একটু প্রবলেম হয়েছে। আচ্ছা সমস্যা কেন থাকবে, এরকম থাকলো ঠিক আছে, অত 196, 196 আজকে জাস্ট আমি দেখাইলাম, এরপরে আমরা আরো মানে কি চমৎকার ডিজাইন করব। এখন এখানে কিছু টেক্সট থাকবে আমাদের, টেক্সটটার জন্য আমরা কোন ট্যাগ ইউজ করব বলো তো, প্যারাগ্রাফ। প্যারাগ্রাফ কি দিয়ে করছি, পি ট্যাগ দিয়ে, তাই না, পি ট্যাগ দিয়ে করছি। এখন আমরা কোথায় যাব, লরেমে যাব, গুগলে গিয়ে লরেম লিখে সার্চ করব, সার্চ করার পর এই লিংকে ক্লিক করব, এই লিংক থেকে এই টেক্সটগুলো আমরা কপি করব, কপি করে নিয়ে এসে কোথায় দেব, এই পি ট্যাগের মধ্যে দিয়ে দিলাম, ক্লিয়ার। দেওয়ার পরে আমরা ব্রাউজারে এসে রিফ্রেশ করি, টেক্সট প্লে এখানে। তো এগুলোকে কি করতে হবে আমাদের, কার মধ্যে আছে এরা, পি এর মধ্যে, তাই না, আমরা আসি এটা। তো পি কার ভিতরে আছে, আমার রাইটের এসটি এর ভিতরে না এসটি এর নিচে আছে, না বুঝে কথা বলা যাবে না, দিলাম, হ্যাঁ ও ডট কি দেবো এখন এখানে, পি, সবাই দেখবো পি এর পি দিলাম, তাই না, পিতে আমরা এখন কি করি, টেক্সট এলাইন দেই আগে, আচ্ছা এটা সেন্টার দিব না, সেন্টার দিব না। আচ্ছা এখানে আসি, দেখো আমাদেরকে এটা একটা বক্স, বক্সটা কি, এটা কার এরিয়া, রাইট, তাই না, রাইটের মধ্যে আমরা একটা প্যাডিং দেই আগে, কি দেব, প্যাডিং, রাইট কোথায় গেল আমাদের, এটা, এখানে একটা প্যাডিং দেই, প্যাডিং চারপাশে দিলাম কত করে, 40 পিক্সেল করে দিলাম, দেখো নিচে চলে আসে, তাই না। তো এখানে আমার এখানেও বর্ডার বক্সটা দিতে হচ্ছে, দিয়ে দিই, বক্স সাইজিং একটা, আচ্ছা বর্ডার আসছে, তাই না, সুন্দর গ্যাপ আছে না, এখন একটা সুন্দর লাগতেছে না। তো এখন আমরা এটাকে নিচে নামাই দেব, পিটাকে, পি এর মধ্যে মার্জিন দেই, মার্জিন দেই 50 পিক্সেল, নামছে, চারদিকে কাজ করতেছে মার্জিনটা, তাই না। আমরা কি করব, একদিকে কাজ করব, উপর থেকে দিলাম 50 পিক্সেল, বাকিগুলোতে 0, ঠিক আছে। তো এটা আমরা কি করব, এখন কপি করব, পি এর মধ্যে যাই, কোথায় গেল পি, আমাদের দিয়ে দিলাম, এটা আসছে, তাই না। তো আমরা প্যাডিংটা একটু কমাই দিই, রাইটের মধ্যে গিয়ে প্যাডিংটা করে দেব কত, 30 পিক্সেল নেই, ঠিক আছে। এখন ফন্ট সাইজটা বাড়াই দেবো, কার, পিতে, পিতে যাব, পিতে গিয়ে ফন্ট সাইজ দিব, ফন্ট সাইজ কত দেব, দেই হলো তোমার 20 পিক্সেল, বড় হয়ে গেছে, তাই না। আমরা কি করব এখন, লাইন হাইট দেব একটা, তাইলে সুন্দর লাগবে, লাইন হাইট দিলাম সাপোজ 30 পিক্সেল, দেখো এই লাইনগুলো গ্যাপ বেড়ে যাবে, গেছে না, গেছে, গ্যাপ বেড়ে গেছে, বেড়ে যায়নি, কমাই দেব, দিলাম, ঠিক আছে। আচ্ছা 25 করে দিলাম, ক্লিয়ার বিষয়টা। এখন এখানে আমরা কি দিতে পারি, টেক্সট অ্যালাইন জাস্টিফাই দিতে পারি, টেক্সট অ্যালাইন জাস্টিফাই দিলে একটা প্রবলেম হয়, কি প্রবলেম এটা পরে বলবো। মোটামুটি একটা ডিজাইন আমরা করে ফেললাম আজকে, তাই না। বর্ডার মানে এইখানে ফাঁকা রাখা যাবে, সমস্যা নেই, তো রাখা যাবে। আমরা ব্যাকগ্রাউন্ড দিলাম একটা, এখানে একটা ব্যাকগ্রাউন্ড দিলাম, তো এখানে ব্যাকগ্রাউন্ডটা আমি তুলে দিয়ে সাদা করে দিতে পারি, কোথায় যাবে এটা, হ্যাঁ রাইট কোথায় গেল,
রাইট, এটা ঠিক আছে। ইমেজটা ভালো লাগতেছে না না? মেয়েটাকে ভালো লাগছে, সুন্দর না মেয়েটা, এটাই সমস্যা। আচ্ছা, এই ডিজাইনটা আমরা করতে পারবো এখন, বাসা থেকে করে নিয়ে আসবো, ঠিক আছে। ক্যামেরা সবাই ক্যামেরা লাগুক, পেন ড্রাইভটা দাও।